নমস্কার, সোমার স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। এখন দেখো, এখনকার বাঁধাকপি খাওয়া যায় না, তাই আমি একটা অন্য ধরনের বাঁধাকপি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন এই সর্ষের তেল, কড়াটা গরম হয়ে গেছে, এই তেলটা দিয়ে দিলাম। এখন অল্প তেল দেবো, দিয়ে এই আলুটা আর পেঁয়াজটা আমি ভেজে নেবো। আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নেবো। এই আলুটা পেঁয়াজটা আমি একসঙ্গে ভেজে নেবো। আচ্ছা, পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে, আমি আদা পেঁয়াজ রসুন, আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দিলাম, টমেটো বেটে দিয়ে দিলাম। এবার হলুদটা দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আমি কষে নেবো ভালো করে। আচ্ছা, আমি এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এই বাঁধাকপিটা আমি ভাপিয়ে জল ফেলে দিয়েছি। এখনকার বাঁধাকপি তো একটু জল ফেলে দিলে ভালো হয়। আর এখন আমি কোনো ফোড়ন দেবো না, ফোড়ন আমি পরে সব দু রকম ফোড়ন হবে দিয়ে এই বাঁধাকপিটা দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। আচ্ছা, এইটা আমার এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি একটু ফোড়ন দেবো। এই যেখানে কড়া গরম হচ্ছে, এটা তেল দিলাম, অল্প তেল দিলাম, দিয়ে এবার এই জিরে সর্ষে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আচ্ছা, এই ক্যারি পাতাটাও এখানে ফোড়নে দিয়ে দিলাম। এই যে ক্যারি পাতাটাও ফোড়নে দিয়ে দিলাম। এই যে জিরে, ক্যারি পাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটা ফোড়নটা এর মধ্যে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দেবো। নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিতে হবে। নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেছে। আমি আর একটা ফোড়ন দেবো, এই ঘি দিলাম, অল্প করে একটু ঘি দিলাম, আর দিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, আর দিলাম ধনে পাতাটা। এটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে ঢেলে নেড়ে নেবো। আচ্ছা, এই যে ধনে পাতা ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার নেড়ে আমি নামিয়ে নেবো। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এটা একবার করে খেয়ে দেখবেন, আপনি যত বাঁধাকপি পুরনো হোক না কেন, এরম করে রান্না করলে এর স্বাদই অন্যরকম। আপনারা আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।